সাহস করো, এ আমি ভয় করিও না। মার্ক 6 অধ্যায় 50 পদ। কত বড় আশ্বাস আমাদের জন্য! যিশু যে 5,000 লোককে খাওয়ালেন, খাওয়ার পর তিনি শিষ্যদের বললেন তারা যেন নৌকা নিয়ে অন্য পাড়ে বৈদার দিকে যান, আর তিনি লোকদের বিদায় দিয়ে প্রার্থনা করার জন্য পর্বতে চলে গেলেন। সন্ধ্যার দিকে নৌকাটা নদীর মাঝখানে ছিল, বেশ জোরে জোরে বাতাস বইছিল। শিষ্যরা নৌকা বেয়ে এগোতে কষ্ট হচ্ছিল। স্থল থেকে যিশু দেখলেন তার শিষ্যরা কষ্ট পাচ্ছে, বেয়েও এগোতে পারছে না। উজান বাতাস ঠেলে এগোতে খুব কষ্ট হচ্ছে। যিশু জলের উপর দিয়ে হেঁটে তাদের কাছে আসতে লাগলেন, যেন তাহাদের সাহায্য করতে পারেন। শিষ্যরা ভয় পেলেন তাকে জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখে। ভয়ে তারা ব্যাকুল হয়ে চিৎকার করছিল। যিশু বললেন, সাহস করো, এ আমি ভয় করিও না। যিশু কি বললেন, আর তিনি নৌকায় উঠলেন। বাতাস থেমে গেল, সবকিছু শান্ত হয়ে গেল। আপনার জীবনে কি ঝড়ের বাতাস বইছে? এগোতে কষ্ট হচ্ছে? প্রভু যিশুর কথা স্মরণ করুন, তার উপর নির্ভর করুন। বাতাস থেমে যাবে, কারণ তিনি বলবেন, সাহস করো, এ আমি ভয় করিও না। একথা সেই ঝড়ের রাতেই শিষ্যদের বলেছেন। ধ্যান করো ও হৃদয় আলোচনা করো, সমর্পিত হো। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। যিশায় 41 অধ্যায় 10 পদ। আমি সদাপ্রভু, ইহাই আমার নাম। আমি আপন গৌরবপণ্যকে কিংবা আপন প্রশংসা ক্ষুদিত প্রতিমাগণকে দিব না। যিশায় 42 অধ্যায় 8 পদ। আমেন।